হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো আমাদের করতে হয় বাড়ির বউদের, তাই না? তো এই যে দেখো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, বাসি ঘর ঝাঁট দেওয়া থেকে সকাল ভিডিওটা শুরু করছি। তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বাসন টাসনগুলো গুছিয়ে রেখেছি, সেগুলো মাজবো। অনেক কিছু কাজ থাকে আমাদের সকালে বাড়ির বউদের, তো সেগুলোই তো আগে করতে হবে, তারপরে গিয়ে বাকি কাজ। তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে যে দেখো দুয়ারটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই যে পুকুরে কালকে জাল ফেলতে গেছিলাম না, তো জালটা শুকিয়ে রেখে দিয়েছি, আর ভাঁজ গুছিয়ে রাখা হয়নি, ওটাকে আবার গুছিয়ে রাখতে হবে। তোমার দাদাভাই এসব কাজ একদমই করে না, সব আমাকেই করতে হবে। এদিকে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আমি। তো রান্নাঘরে যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, রাত্রে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, শুধু জাস্ট মুছে নিচ্ছি গ্যাসটা আমি এখন। তারপরে যে ডাইনিং টেবিলটা অনেকদিন মোছা হয়নি, তোমাদের সাথে দেখানো হয়নি। মোছা হয়নি বলতে প্রত্যেক দিনই আমি মুছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ডাইনিং টেবিলটা মুছে দিলাম। আর বাসন দেখো, বাসনটা গুছিয়ে রেখেছি টেবিলের উপরে, ওটা মাজতে যাবো। আর আজকে অল্পই বাসন বেরিয়েছে, তেমন একটা বাসন বেরোয়নি। তো এই যে দেখো বাসন ডাইনিং টেবিল, গ্যাস টেবিল সব মোছামুছি করে দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো নোংরাগুলো এখন গুছিয়ে বাইরে ফেলে দেবো, যেহেতু রাত্রে ঝাঁট দিয়ে রান্নাঘর থেকে নোংরা বাইরে ফেলতে নেই, তার জন্য আমি এক কোণে গুছিয়ে রেখে দিই। তো এখন বাসন টাসন নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে বাসনগুলো ধোয়ার জন্য। আর যেহেতু রাত্রে তোমার দাদা ভাই ছেলে সবাই একটু নিমন্ত্রণ বাড়ি ছিল, ওখানে খেতে গেছিলো, আমি একাই রাত্রে খেয়েছিলাম, যার জন্য বাসন খুব অল্পই বেরিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বাসনগুলো সব কটা ভালো করে মেজে নিয়েছি আমি, তো এক এক করে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো বাসন টাসন ধুয়ে রান্নাঘরে গুছিয়ে এদিকে দেখো চলে এসেছি আমি গোবর নিতে, যেহেতু আমাদের গ্রামের দিকে তো গোবর দিয়েই লাতা দেওয়া হয়, যার জন্য দেখো গোবর নিয়ে নিচ্ছি খোদখালা থেকে আমি। তো আর বিয়ের আগে জানো তোমাদের একটা কথা বলি, বিয়ের আগে গোবরের গন্ধ, গোবরে হাত দেওয়া তো দূরের কথা, গোবরের গন্ধই গোবরের পাশেই যেতাম না আমি। আর এখন দেখো গোবর হাতে দিয়ে তুলে গোবর দিয়ে লাতা দিচ্ছি আমি বাড়িতে, তার মানে ভাবতে পারছো কী অবস্থা। বিয়ের আগে সত্যি মেয়েদের জীবনটাই আলাদা থাকে, আর বিয়ের পরে পুরো জীবনটাই আর কেন, বিয়ের আগে থাকি আমরা মেয়ে, আর বিয়ের পরে হয়ে যায় বাড়ির বউ। তো এই জন্য জীবনটা আমাদের পুরোটাই আলাদা। কথাই আছে না, আমরা নারী, আমরা সব পারি, সেরকম কথা। বিয়ের আগে যে জিনিসগুলো পারতাম না, আস্তে আস্তে শ্বশুর বাড়িতে এসে সব কিছুই আমরা শিখে যাই আস্তে আস্তে, কারণ আমরা নারী। ওই যে ধান কাটা হচ্ছে মাঠে, দেখো আমার সেই জমিনের পাশে ধান কাটা হচ্ছে চেন গাড়িতে। তো এটা রোপণ হয়েছিল অনেক দিন আগে, যার জন্য পেকে গেছে এটা আগে। আমাদের এখানে হাতে যারা রয়েছে ওদের জমিগুলো কাটা হয়ে যাচ্ছে এখন। তো আমাদের বোনা হয়েছে এগুলো লেট হবে কাটতে। এই যে আমার জমিটা পাশে দেখো সবুজ, এটা লাস্টে রোয়া হয়েছিল বলে এটা পাকেনি এখনও ঠিক মতো। তো এটা আমার জমিনের পাশের জমিটা কাটা হচ্ছে চেন গাড়িতে। বৌদি দাদা কাই গো? দাদা বাড়িতে, আর বৌদি একা দা নিয়ে এসছে। এই যে ধারের ধানগুলো থেকে গেছে, তো এইগুলো কেটে আবার ওখানে ছাঁটবে, দিলে মেশিন তার টেনে নিবে এগুলো। তো বন্ধুরা, যতই মেশিনে কাটা হোক আর যাই হোক, কিন্তু হাত লাগাতেই হবে, তাই না? না হলে হবে না, এক হাত থেকে যাবে, না হলে এগুলো রেখে দিতে হবে। তো কষ্ট করে চাষ করেছে, খরচা করে, তো এইভাবে রেখে দিলে তো আর হবে না। তো অনেকটাই থেকে গেছে দেখো, যেগুলো কোণে এখানে গাছ আছে বলে গাড়িটা এখানে ঢুকাতে পারেনি, সাইড দিয়ে কেটে নিয়ে গেছে, কেননা কাটার পাটার লেগে যাবে এই গাছগুলোতে, তাহলে কাটার পাটার ভেঙে যাবে, যার জন্য এই সাইডের এই জায়গাটা রেখে দিয়ে গেছে। তো এইগুলো এই যে কাটছে, এগুলো আবার ওখানটায় ফেলবে সেই ধান গাছের উপরে, দিলে মেশিন তার কাটতে কাটতে টেনে নিবে এগুলো। তো দেখো এইদিকে মাঠে ধান কাটা হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি দেখো বাগানের মধ্যে দাঁড়িয়েছি। তো এসছি এখানে আমার সেই জমিটা দেখতে। তো জমিটা যেহেতু পাশের জমিগুলো কাটা হচ্ছে, তো আমার জমিটাতে জল আছে কিনা দেখতে এসছিলাম। তো এখানে ধান কাটা হচ্ছে। তো বন্ধুরা, ওইদিকে মাঠে গেছিলাম, মাঠ থেকে চলে এলাম। তো এখানে দেখো এই যে জমিটা আমাদের বাড়ির পাশে যে জমিটা, তো কালকে এটা কাটা হয়েছে। এই যে আমাদের বাগানের পাশের এই জমিটা যে তোমাদের দেখিয়েছিলাম, এটা পেকে গেছিলো ধানটা, এটা রোগ লেগেছিল, তাই কালকে যেহেতু এটা কাটা হয়ে গেছে, তো আজকে টাগলগুলো দেখো বেঁধেছে, কতগুলো ছাগল এখানে দেখো ঘাস খাচ্ছে। এই যে কতগুলো ছাগল দেখো। তো এই যে ধারের ঘাসগুলো রয়েছে এইগুলো খাচ্ছে। তো আজকে তো প্রচণ্ড রোদ, কি বলবো, এতটাই রোদ বলা যাবে না। তো এইগুলো বেঁধেছে,
এগুলো আর একটু গেলে নিয়ে চলে যাবে এগুলো ঘরে, কেননা এই গরমে এই রোদের মধ্যে আর এইভাবে মাঠে বেঁধে রাখবে না। আর আজকে এতটাই রোদ গরম কি বলবো, বলার নেই। সকালবেলা তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে মাঠের দিকে বেরিয়েছিল, যেহেতু মাঠে এখন তো ধান কাটা আরম্ভ হয়ে গেছে, আমাদের হয়নি কিন্তু লোকের হচ্ছে, তো দেখতে গেছিলো। তো এই তো তখন আমার স্নান করে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো চালটা ধুয়ে ছেড়ে দিচ্ছি, জলটা যেহেতু গরম হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো সবজি কেটে নিয়েছি, প্রত্যেকদিন ধার মানে আনাজ কাটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এই দেখো আনাজগুলো সব কেটে নিয়েছি, যে কুমড়ো কেটেছি, এখানে কুঁদরি কেটেছি, এখানে ঢেঁড়স কেটেছি, এই যে এখানে মাছ নিয়েছিলাম, তো মাছ, আর এই যেখানে শসা বাটা। আজকে ঢেঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে, টমেটো দিয়ে আজকে মাছের টক হবে, কুঁদরি ভাজা হবে, আর এই যে দিয়ে আছে শাকের ভাজা হবে। আর দুপুরে এই মেনু, আর বেশি কিছু করবো না, গরমে না ভালো লাগে বেশি, আর এই গরমে টকটাই ভালো লাগে। কুমড়োগুলো কেটে নিয়েছি, বড়গুলো সাইজ করে টক হবে, মাছের টক, তাতে লেবু দিই। যেহেতু ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি টবজিগুলো আগে কেটে রেখেছিলাম, মানে ভাত বসানোর আগে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। দেখো এই জন্য ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি। আর আজকে তোমাদের সাথে সবজি কাটাটা শেয়ার করতে পারিনি, কারণ তোমার দাদাভাই ছিল না, মাঠে গেছিলো, তোমাদের তো বললামই। তো তার আগে আমি ভাত বসানোর আগে ভাবলাম সবজিগুলো কেটে নিই, তাই সবজি টবজি কেটে শসা টসা বেটে গুছিয়ে রেখেছিলাম, তারপরে ভাতটা চাপিয়েছিলাম। তো এই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে এখন মাছগুলো ভাজবো, যেহেতু মাছের টক হবে, যার জন্য মাছ কিনেছিল। তো মাছগুলো এখন ভালো করে হলুদ নুন মাখিয়ে এক এক করে সব কটা মাছ আমি ভেজে নেব, দিয়ে মাছের টক করব। কারণ যে পরিমাণে গরম পড়েছে, মানে ঝোল খেতে একদমই ইচ্ছে হচ্ছে না, যেহেতু কালকে ডিমের ঝোল করেছিলাম, তো আজকে তো ঝোল করলে একদমই খাবে না কেউ, তার জন্য 4 পিস মতো মাছ কিনেছে। আর মাছের যে দাম, মানে বেশি মাছ তো কিনে খাওয়া সম্ভবই নয়, তো 4 পিস মতো মাছ নিয়েছে তোমার দাদাভাই, তো ওটাই টক করব দুপুরের জন্য। তো আর এদিকে কুঁদরি কেটেছিলাম, তো কুঁদরিগুলো ভাজা করব, যার জন্য দেখো মাছগুলো ভাজা তুলে নিয়ে এখান থেকে তেলে কুঁদরিটা দিয়ে দিলাম, দিয়ে এখন নুন হলুদ দিয়ে ভালো করে কুঁদরিটা এখন ভালো করে আমি ভেজে নেব। যেহেতু নুন আর হলুদ, আমি যে কোনো এসে হলুদ তো দিতেই হবে, তো হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যে কোনো ভাজা জিনিসে জিরে না দিলে আমার রেহাই নেই, কারণ তোমার দাদাভাইকে সব ভাজা জিনিসে জিরে দিতেই হবে। তো এই জন্য দেখো কয়েকটা গোটা জিরা দিয়ে কুঁদরিটা ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে করব টক, যার জন্য দেখো দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তো আর এই দিকে শুকনো লঙ্কা 1-2টো মতো কেটে দিয়ে দিয়েছি তেলে আমি। আর টকের মেন জিনিস হচ্ছে ফোড়ন যদি ঠিকঠাকভাবে দেওয়া না যায় না, টকের তেমন একটা স্বাদ আসেই না, তার জন্য দেখো শুকনো লঙ্কাটা পোড়া মানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরষা আর 5 ফোড়ন। আর সরষা তেলে দেওয়া মানে তো বুঝতে পারছো যে দেখো ফটফট করে সব কটা ফেটে যাচ্ছে, অর্ধেক কড়াইয়ের বাইরে চলে যাচ্ছে আর অর্ধেক কড়াইয়ের মধ্যেই আছে। তো এই যে সরষাটা দেখো ফোড়নটা আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা ঢেঁড়স, কারণ ঢেঁড়সটা একটু হালকা নেড়ে নিতে হয়, যেহেতু ঢেঁড়স মানে একটু মানে লালুয়া করে, তো তার জন্য ঢেঁড়স একটু ভালো করে নেড়ে নিলে তাহলে টকটা ভালো হয়, না হলে টকটা তেমন একটা ভালো লাগবে না খেতে। তো ঢেঁড়সটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কুমড়ো আর টমেটো। তো কুমড়োটাও একটু হালকা নেড়ে নেব আমি, তারপরে শসার জলটা দেবো। তো যে কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এখন কুমড়োটা আমি ভেজে নেব। তো ওই যে দেখো নুন দিয়ে দিচ্ছি আমি, আর টক মানে একটু নুনটা বেশি পরিমাণেই লাগে, নাহলে টকের স্বাদ আসে না। তো নুনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি, আর হলুদটা এখন দেবো না, শসাটা দেওয়ার পরে আমি হলুদটা দেবো, তাহলে কালারটা বেশ ভালো আসবে। আর এখন থেকে যদি হলুদ দিয়ে দিই না, কালারটা তেমন একটা আসে না, জাস্ট ফ্যাকাশিয়া কালার আসে, দেখতে ভালো লাগে না। যেটা কুমড়ো আর ঢেঁড়সটা ভাজা হতে হতে, যেহেতু শাক ভাজা করবো, যার জন্য রসুন ছাড়ানো ছিল না, তাই কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি আমি থেতো করবো বলে। আর এদিকে দেখো টকটার বলতে আমার তোমার কুমড়ো আর ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষার জল। তো আর একটু জল দিতে হবে, কারণ টকটা আমাদের বাড়িতে সবারই বেশি বেশি একটু লাগে, যার জন্য একটু জলটা একটু বেশি দেবো। তো যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, ঠিক 4-5টা মতো কাঁচা লঙ্কা দিলাম, টকে গোটাই দিয়েছি, কোনো চেড়ে মানে কেটে দিইনি। আর এদিকে দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়ো, যেহেতু আগে আমি হলুদ গুঁড়ো দিইনি, তাই এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। দিয়ে দেখো টকটা আমার বেশ সুন্দরভাবে ফুটে গেছে, আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো যেহেতু পাতলা পাতলা কেটেছি, বেশি সময় লাগেনি সেদ্ধ হতে, তো আর একটু নুন লাগবে, টেস্ট করে দেখলাম, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো, তারপরে আমি একটু পাতিলেবু দিয়ে দেবো টক দিয়ে, তারপরে টকটা নামিয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে। তো দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম, আর মাছগুলো না বেশি কড়া করে ভাজিনি আমি, একটু হালকাই ভেজেছি। তখন দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, তারপরে দেবো আমি টক। তো লেবুটা কেটে নিয়েছি, তো যে দেখতে পাচ্ছ, তো পাতিলেবু একটাই দেবো, তাহলে ঠিকঠাক হয়ে যাবে টকটা। তো যে দেখো যেহেতু একটা বেশ বড় সাইজের টমেটো দিয়েছি, তাই বেশি টক দেবো নাও, যেহেতু আমার শ্বশুরমশাই খাবেন, তাই টকটা একটু হালকাই দেবো, তাই জন্য একটা মতো লেবু দিয়েছি। আর লেবুগুলো এখন দেখো দাম যেমন তেমন কিন্তু রস একদমই নেই, এখন যেহেতু গরমকাল, তো তাই লেবুর দাম প্রচণ্ড, লেবুর দাম। আর অন্য সময় দেবে 10 টাকা দিলে 4-5টা
লেবু দিয়ে দেয়, এখন 10 টাকায় মাত্র 2টো লেবু দেয়। তো এই যে দেখো লেবুটা দিয়ে ভালো করে টকটা আমি নেড়ে নিলাম। তারপর নামানোর সময় আমি দিয়ে দিলাম 2 চিপি মতো সর্ষের তেল। তো সর্ষের তেল না দিলে টকের টেস্টটা তেমন একটা পাওয়াই যায় না, তাই একটু দিয়ে দিলাম 2 চিপি মতো সর্ষের তেল দিয়ে। এখন টকটা আমার হয়ে গেছে। তো এই যে এখন দেখো নামিয়ে নিচ্ছি টকটা আমি। তো টকটা নামিয়ে নিয়ে এবার লাস্ট হবে আমার শাক ভাজা, আর শাক ভাজা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এদের টকটার কালারটা দেখো দারুণ এসছে। আর এদিকে শাকটাও ধুয়ে রেখেছিলাম আমি, তো শাকটা দিয়ে দিলাম। এখন নুন হলুদ দিয়ে শাকটা ভালো করে আমি সেদ্ধ করব, তারপরে ভাজবো। তো দেখো নুন হলুদটা দিয়ে ভালো করে শাকটা নেড়ে নিচ্ছি, সেদ্ধ হতে থাক। তো তখন এদিকে আমি রসুন আর লঙ্কাটা থেতো করে নিই। যেহেতু রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, আর 2-3টে মতো শুকনো কাঁচা লঙ্কা দিলাম, কারণ লঙ্কা একটু বেশি দিলে ঝাল ঝাল লাগলে শাকটা খেতে ভালো লাগবে। আর এই সিজনে তো শাক দারুণ খেতে, দারুণ মিষ্টি। কি বলবো, প্রত্যেকদিন যদি শাক দেওয়া যায় না, আমার কোনো ব্যাপার না, আমি শাক খেতে পারবো। কারণ আমার বাড়িতে তোমার দাদাভাই কেন আমি কেন শাক খেতে খুবই ভালোবাসি। আর গরমকালে বিশেষ করে শাকটা একটু বেশি ভালো লাগে খেতে, আর মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই যে শাকটা আমি তুলে নিয়েছি। আর এদিকে রসুন লঙ্কা তো আমি থেতো করে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তো এবারে তেলটা দিয়ে তারপরে রসুন লঙ্কাটা দিয়ে ভেজে তারপরে শাকটা আমি ভাজবো। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন রসুন লঙ্কাটা থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজ কুচি দিলাম না, রসুন লঙ্কা দিয়েই ভাজবো শাকটা। তো দেখো রসুন লঙ্কাটা ভালো করে আমি তেলে ভেজে নেব, একটু হালকা গন্ধ বেরিয়ে আসবে রসুনের, তখন আমি সেদ্ধ করে রাখা শাকটা দেবো। তো দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, আমার গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে রসুন থেকে। আর রসুনের গন্ধ তো বেশ দারুণই লাগে আমার। তো দেখো শাকটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি শাকটা ভেজে নেব। তো একটু ভালো করে কড়াইটা ধরে নিলাম, নাহলে কড়াইটা হয়তো পড়ে কোথায় যে পড়ে যাবে তার ঠিক নেই, কারণ গ্যাস থেকে কড়াইটা একটু নড়ছে, তার জন্য দেখো শাকটা এখন ভালো করে আমি ভেজে নিলাম। তো এখন তুলে নিচ্ছি। তো আজকের জন্য দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট, শাকের ভাজা, কুঁদরি ভাজা, মাছের টক। তো এবার খাওয়া দাওয়া বাড়বো, কারণ তোমার দাদাভাই ছেলে সবাই, ছেলে তো এখন যেহেতু পরীক্ষা হচ্ছে, তাই ছেলে তো সকালবেলা স্নান করে স্কুলে যায়, 11টা থেকে 12টা তার পরীক্ষা। তো চলে এসেছে পরীক্ষা দিয়ে, এবার 3 জনের জন্য খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি। তো যে দেখো মাছের টক, কুঁদরি ভাজা, শাক ভাজা আর ভাত। আর এদিকে দেখতে পাচ্ছি চচ্চড়ি, আগের দিনে চচ্চড়ি ফ্রিজে ছিল, তোমার দাদাভাই খাবে না, তাই আমি আর আমার ছেলে খাবো। তো বন্ধুরা আজকে বলবো কি, মানে শালপাতা, শালপাতাতে খাওয়াচ্ছে যেন অনুষ্ঠান বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি নয়। পুজোতে যে পাতা নিয়ে আসা হয়েছিল, কুটুমরা এসেছিল, সেই পাতা বেশি হয়ে গেছে, বেকার নষ্ট হয়ে যাবে, যার জন্য বললো আজকে আর থালা ধুবো না, যেহেতু পাতাগুলো রান্নার সময় পড়ে আছে, তো ওইগুলো দিয়ে খাওয়া হয়েছে। ভালো কথা। তো অনেক দিন পরে শালপাতায় খাওয়া হচ্ছে। তো এখানে কি করেছে না, এটা কুঁদরি ভাজা আর শাক ভাজা, কলমি শাকের ভাজা। আর এখানে তো আমাদের ফেভারিট যেটা ঢেঁড়স আর টমেটো কুমড়ো দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে টক, মাছের টক, আর সঙ্গে একটা লঙ্কা ফ্রি। এটা ফ্রি নয়, আমি নিয়েছি, কারণ টকে একটু আমাকে লঙ্কা মাখাতে হয়, না হলে টকে তো আসল স্বাদ পাই না। তো আমার স্বাদের দরকার। আমার গুণটা যেন ভালো হয় টকের, গুণ রূপের নয়, গুণে। টক তো দুর্দান্ত হয়েছে, দেখে মনে হচ্ছে কালার। আর এত ভাত দিয়েছে পাতা ভর্তি, এত ভাত খাওয়া যায় নাকি? ঠিক আছে। কি বলবো বন্ধুরা, টক টক, মানে গরমে মুখের স্বাদ পাল্টে দেয়, মানে খিদে ভাব এনে দেয়, বলার নেই। টক দেখলেই তো জিভ থেকে জল আসে। আর এদিকে রয়েছে কলমি শাকের ভাজা, রসুনের গন্ধ আসছে, উফ, শাক ভাজার যে একটা সেন্ট, ভনভন করে গন্ধ আসছে। গ্রীষ্মকালে দরকার হচ্ছে শাক ভাজা আর টক। তো
তো এদিকে দেখো বন্ধুরা বিকেলে এসেছিলাম, এই যে আমাদের ব্যান্ড ঢালাই দেওয়া হয়েছে, বাড়ি যেখানে হচ্ছে ওখানে জল দিতে। তো তারপর দেখলাম এখানে পুকুরে আমার পুতরা ছিপ ফেলছে। তো তোমার দাদাভাই চলে এসেও, যেহেতু ছিপ ফেলার খুবই শখ তাই ছিপ ফেলতে এসছে। তো দেখো হুইল খাড়া ফেলেছিল। তো এদিকে দেখো একটা ছোট্ট বাউল মাছ পড়েছে, তো যে ফেলে দিল, যেহেতু ছোটো বাউল মাছ কী হবে তাই না, খাওয়া যাবে না। বেশ বড় বড় মাছ আছে পুকুরে, ইলিশ মাছও ছেড়েছে। দেখো নোনা জলে যে মাছটা যে স্বাদ থাকবে, মিষ্টি জলের তো ইলিশ মাছে তেমন একটা স্বাদ থাকবে না, কিন্তু অনেকগুলো ইলিশ মাছ ছেড়েছে আমার পুতরা, বেশ বড় বড় সাইজের হয়েছে। যদি কোনো দিন জাল হয় তোমাদের দেখাবো। তো যেহেতু ছিপে তেমন একটা বড় মাছ পড়েনি, তাই এই দেখো আমার ভাসুর জাল নিয়ে রেডি আছে, জাল ফেলবে। তাহলে জালে যদি মাছ পড়ে, যেহেতু কুটুম্বাস এসছে আমার ভাসুরের বাড়িতে, তার জন্য জাল ফেলবে পুকুরে। তো এই জন্য দেখো দাঁড়িয়েছে জাল নিয়ে, তো জালটা ফেলবে, দেখি কি মাছ পড়ে। তো কি মাছ পড়ে দেখে তারপরে যাবো জল দিতে, কারণ জল দিতে এসে এখন যেহেতু সন্ধে হয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু জল দেওয়া হয়নি, জাস্ট মাছ ধরা দেখতে দেখতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আবার এই দেখো চলে যাচ্ছি, তো কী মাছ পড়েছে দেখেই চলে যাব জল দেওয়ার জন্য। তো যে দেখো জালটা তুলছে, আর এই পুকুরে না অনেক বড় বড় মাছ আছে। বাউল মাছগুলো এর আগে তো একবার তোমাদের দেখেছিলাম, তোমার দাদাভাই ছিপ ফেলেছিল, মানে হুইল ফেলেছিল, বেশ বড় সাইজে, বেশ 2-3 কিলো সাইজের একটা বাউল তুলেছিল। বাউল মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে। তো তোমাদের তো দেখিয়েছিলাম, তাই আজকে দেখি কি মাছ পড়েছে জালে, তোমাদের দেখাবো, তারপরে চলে যাব জল দেওয়ার জন্য। তো দেখি কি মাছ পড়েছে। তো এই যে দেখো এগুলো সব সিলভার কাপ মাছ, সিলভার কাপগুলো বেশ বড় বড় হয়েছে, কিন্তু অন্য কোনো মাছ এলো না, শুধু সিলভার কাপগুলো এলো, যেহেতু এটা ফিশারি পুকুর তো তাই চাষ করেছে, অনেক ধরনের মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। তো দেখো মাছটা দেখে এখানে চলে এসেছি জল দেওয়ার জন্য, অনেকটাই দেরি হয়ে গেছে জল দিতে, তাই তোমার দাদাভাই তাড়াতাড়ি করে জলগুলো দিয়ে দিচ্ছে, আর এদিকে আমার ছেলে একটু জল তুলে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে দিচ্ছি। আর সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু বাড়িতে সন্ধ্যা দিতে হবে, তো আমি চলে যাব, তার জন্য একটু করে নিচ্ছি, তারপরে আমি চলে যাব, ওরা জল দেবে, যেহেতু জল দিতে অনেকটাই সময় লাগে, যার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ধন্যবাদ।